জটিলমূল চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, অর্থাৎ আমি অধ্যায় 3 পড়াচ্ছিলাম। অধ্যায় 3-এর আজকে এটা দ্বিতীয় ক্লাস। আমি ফার্স্ট ক্লাসেই পড়িয়েছিলাম হচ্ছে ওমেগা সম্পর্কিত অঙ্ক পড়িয়েছিলাম। আজকে আমি জটিলমূল অর্থাৎ জটিল সংখ্যা আছে এই ধরনের অঙ্কগুলো একটু পড়ানোর চেষ্টা করব। আমি তাহলে শুরুতেই জেনে নিই জটিল সংখ্যা কী। জটিল সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে একটা কাল্পনিক পার্ট থাকে, একটা বাস্তব পার্ট থাকে। অর্থাৎ আমি যদি একটা বাস্তব পার্ট এবং একটা কাল্পনিক পার্ট আছে এরকম দুইটা সংখ্যাকে একসাথে যোগ করে দিই, তারপর আমি যে সংখ্যাটা পাবো এটাকে আমরা বলে থাকবো জটিল সংখ্যা। আমি জটিল সংখ্যার সংজ্ঞাটা একটু দিয়ে নিচ্ছি এরকম করে, যে ধরা যাক এ ও বি দুইটি বাস্তব সংখ্যা। এখন আমি যদি এটাকে এরকমভাবে লিখতে পারি, এ প্লাস আই বি আকারে লিখতে পারি, তাহলে সেই সংখ্যাটিকে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যা। একে কী দ্বারা প্রকাশ করা হবে? এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকব। অর্থাৎ আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু এ প্লাস আই বি। এখানে এ হচ্ছে বাস্তব অংশ এবং আই বি হচ্ছে আমার কাল্পনিক অংশ। অর্থাৎ আমি এ কে প্রকাশ করতে পারি আর ই জেড দ্বারা এবং আই বি কে প্রকাশ করতে পারি ইমাজিনারি পার্ট অর্থাৎ আই এন জেড দ্বারা। এখানে এ প্লাস আই বি দিয়ে একটি মাত্র জটিল সংখ্যা বোঝানো হয়েছে। অর্থাৎ আমার এখানে এ প্লাস আই বি হচ্ছে একটি মাত্র জটিল সংখ্যা। এখন আমরা এই যে জটিল সংখ্যা লিখলাম, এটাকে আমরা দেখে নিব যে আমরা কাকে পূর্ণমাত্রায় বাস্তব বলবো এবং আমি কাকে পূর্ণমাত্রায় কাল্পনিক বলবো। এই যে আমার এই অংশটা, এখানে যদি আমি বি এর মান 0 বসাই তাহলে আমি কি পাই? শুধু এ থাকে। এই শুধু সিঙ্গেল এ কে আমরা বলবো যে পূর্ণমাত্রায় বাস্তব। আবার দেখো আমরা যদি এখানে এর মান 0 বসাই তাহলে আমাদের থাকে কি? আই বি শুধু। তাহলে ওই আই বি কে আমরা বলবো হচ্ছে পূর্ণমাত্রায় কাল্পনিক। এছাড়াও আমরা যে লিখেছি জটিল সংখ্যা এ প্লাস আই বি, এইটাকে আমরা অনেক সময় এ বি ক্রমজোড় হিসাবেও লিখতে পারি। অর্থাৎ আমরা এই অংশটাকে এ বি এরকম এই আকারেও লিখতে পারি, ক্রমজোড়ের মতো করেও লিখতে পারি। এখন আমি জটিল সংখ্যা নিয়ে আর কিছু বলবো না, আমি সরাসরি চলে যাব অঙ্কে। তার আগে আমি একটা জিনিস মনে করে দিতে চাই, আমি গত ক্লাসে সূত্র পড়িয়েছিলাম। সূত্রটা এরকম ছিল যে আয়ের মান কত ছিল, এই সূত্রটা পড়িয়েছিলাম। এটা সূত্র না, এটা অ্যাকচুয়ালি মান। তোমরা এই মানটা অবশ্যই মনে রাখতে হবে। আয়ের মান কত? √(-1) এই অংশটা তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। আরেকটা কথা বলিনি, জটিল সংখ্যার অঙ্কগুলো মূলত দুইটা পার্টে বিভক্ত তোমাদের সিলেবাসের মধ্যে। আমরা দুইটা পার্টের অঙ্কই একটু করব, মানে দুই ধরনের অঙ্ক আছে তোমাদের। আমরা দুই ধরনের অঙ্ক আজকে একটু শিখে নিব। আমি ফার্স্টেই একটা টাইপ অঙ্ক একটু চলে যাচ্ছি। দেখো আমি সূত্রটা একটু লিখে নিয়েছি সুবিধার জন্য, আর প্রশ্নটা দিয়ে দিয়েছি। প্রশ্নটা একবার পড়ে নিই। যদি কিউব√(x + iy = p + iq হয় তবে দেখাও যে 4 × p² - q² = x/p + y/q। এই ধরনের একটা অঙ্ক আছে। আরও কিছু অঙ্ক আছে একটু অন্য ধরনের, এটা আমরা একটু পরে শিখবো। আগে শিখে নিই এই অঙ্কগুলো কীভাবে করব। দেখো ফার্স্টে আমাদের কি দিয়ে দিয়েছে, একটা মান দিয়ে নিয়েছে, তারপর বলেছে যে প্রমাণ করা হচ্ছে, ওই পার্টটা প্রমাণ করতে দিয়েছে। তারপরে আমাদের ফার্স্টে টার্গেট কি থাকবে? সামহাও ওই পার্টটার মধ্যে পৌঁছানো। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড যে কোনো একটা পার্টে পৌঁছাতে পারলেই হয়ে যাবে, অপর একটা পার্ট আনার চেষ্টা করব। তাহলে আমরা যা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি। তাহলে আমাদের কি দেওয়া আছে? এই অংশটা দেওয়া আছে, তাই না? লিখে নিলাম। দেওয়া আছে কিউব√(x + iy = p + iq। আমরা যদি এখন উভয় পাশে ঘন করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমি উভয় পাশে ঘন করে নিচ্ছি। ঘন করার পর দেখো আমার এখানে যেহেতু কিউব√ ছিল এই অংশটা বাদ হয়ে x + iy হয়ে গেল এবং ওই পাশে a + b হোল কিউবের সূত্র আমি বসিয়ে নিয়েছি। a + b হোল কিউবের সূত্র বসিয়ে নিয়েছি। এখন দেখো আমাদের ওইখানে দেখো i³ আছে, আমরা ওইখানে জাস্ট দুইটা পার্টকে আলাদা করে লিখে নিয়েছি। এখন আমি চেষ্টা করব যে i² মান বসানোর জন্য। i² মান বসিয়ে নিলাম। যেহেতু আমার i³ সরাসরি কোনো মান নেই, আমাকে এর মান থেকে i³ মান বের করতে হবে। আমরা এর জন্য i³ ভাগ করে নিলাম। কীভাবে ভাগ করে নিলাম একটু দেখো। i³ কী করলাম? i² × i লিখে দিলাম। এইভাবে ভাগ করে নিলাম কারণ আমাদের i² একটা মান আছে। এখন আমি আবার i² মানটা বসিয়ে নিলাম। দেখো একটু খেয়াল করে দেখো, এখানে আমার কি দুইটা পার্ট। আমরা জানি জটিল সংখ্যার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বাস্তব পার্ট থাকে, একটা হচ্ছে কাল্পনিক পার্ট থাকে। এখান থেকে আমরা দুইটা পার্টকে আলাদা করে নিব। দেখবো আমাদের জটিল সংখ্যা আছে কোথায় কোথায়, অর্থাৎ আই সংবলিত অংশ কোন জায়গায় আছে, আমরা সেই অংশটাকে আলাদা করে নিব এবং দেখবো আমাদের বাস্তব অংশ কতগুলো আছে সেগুলোকে আলাদা করে নিব। দেখো এখানে আমার মান বসানোর পর এই পার্টটা পেয়েছি, এইখানে আমার আয় আছে এবং লাস্ট যে অংশটা আছে ওইখানে আয় আছে। আমি দুইটাকে একসাথে লিখে নিচ্ছি। অর্থাৎ আমি একটু সাজিয়ে লিখলাম, বাস্তব অংশটাকে একসাথে লিখলাম এবং কাল্পনিক অংশগুলোকে একসাথে লিখলাম। যেহেতু জটিল সংখ্যার আকারটা অনেকটা এরকম x + iy, আমি এই জন্য এখান থেকে ফার্স্টে আইটা কমন আকারে নিয়েছি। দেখো আইটা কমন আকারে নিলে আমি এইরকম একটা স্ট্রাকচার পাচ্ছি।
এখন আমি যে কাজটা করবো একটু খেয়াল করে দেখো, আমার দুইটা পার্ট হয়েছে, একটা হচ্ছে বাস্তব পার্ট, একটা হচ্ছে কাল্পনিক পার্ট। এখানেও ঠিক একই, একটা হচ্ছে বাস্তব পার্ট, একটা হচ্ছে কাল্পনিক পার্ট। আমরা এখন এই সমীকরণ থেকে বাস্তব এবং কাল্পনিক পার্টের সহগ সমীকৃত করে নিব। আমি দেখো লিখে নিয়েছি, এখন উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। অর্থাৎ এটার মানে হচ্ছে আমি x ইকুয়াল টু এই পার্টটা লিখবো এবং y ইকুয়াল টু এই পার্টটা লিখবো। লিখে নিলাম দেখো, x ইকুয়াল টু পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার এবং y ইকুয়াল টু কত আছে মাইনাস কিউ কিউব প্লাস 3p স্কোয়ার কিউব। আমাদের টার্গেট কি ছিল, যে আমরা প্রমাণে যেতে পারবো এরকম একটা স্ট্রাকচারে পৌঁছানোর জন্য। খেয়াল করো যে আমাদের প্রমাণের রাইট হ্যান্ড সাইডে যেটা আছে x বাই পি, আমাদের x আছে, আমি যদি x এর এখানে ডিভাইডেড p আনতে পারি আমি একটা স্ট্রাকচারের মতো আনতে পারবো, তাই না? তাহলে আমার ফার্স্ট ইচ্ছা থাকবে যে এখানে পিটা কমন নেওয়া, তারপর ভাগ আকারে নিয়ে আসা। আমি তাহলে এখান থেকে পিটা ফার্স্টে কমন নিলাম, তারপর পিটাকে কি করলাম ভাগ আকারে এখানে নিয়ে আসলাম, আমি x বাই পি পেয়েছি। একটু খেয়াল করলে দেখতে পারবা যে ওইখানে যে x বাই পি ছিল আমি এই অংশটা পেয়েছি। এখন আমার টার্গেট হচ্ছে সামহাউ y বাই কিউ নিয়ে আসা। আমি যদি y বাই কিউ নিয়ে আসতে পারি, আমি এই সমীকরণটাকে এবং y বাই কিউ যদি আনতে পারি, ওই সমীকরণটাকে যদি যোগ করে দিই তাহলে আমি নিঃসন্দেহে এই পার্টটা পাবো x বাই পি প্লাস y বাই কিউ। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করব, একই উপায়ে কিউটা কমন নিব, তারপর কিউটাকে জাস্ট এই পাশে এনে ভাগ আকারে লিখে দিলাম। দেখো আমি x বাই পি পেয়ে গিয়েছি এবং y বাই কিউ পেয়ে গেছি। এটা আমার 1 নং সমীকরণ ধরে নিয়েছি এবং ওইটাকে আমি 2 নং সমীকরণ ধরে নিয়েছি। আমার প্রশ্নে কি ছিল, দুইটা যোগ আকারে ছিল, তাহলে আমি 1 নং এবং 2 নংকে যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো আমি x বাই পি প্লাস y বাই কিউ পেয়ে গেলাম। আমি এখানে জাস্ট এখন সিম্পলি ক্যালকুলেশন করব। আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। ক্যালকুলেশন আমাদের টার্গেট কি থাকবে, আমাদের টার্গেট থাকবে সামহাউ লেফট হ্যান্ড সাইডে যে অংশটা আছে অর্থাৎ 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, এই ধরনের একটা পার্ট নিয়ে আসা। দেখো আমি যদি এখানে নর্মাল ক্যালকুলেশন করে দিই আমি এরকম একটা পার্ট পাচ্ছি। এখন যদি আমি পি স্কোয়ার এবং 3p স্কোয়ার যোগ করে দিই আমি পেয়ে যাচ্ছি কি 4p স্কোয়ার। আবার এখানে 3q স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার যোগ করে কি পাচ্ছি 4q স্কোয়ার পাচ্ছি। আমি 4 কমন যদি নিয়ে যাই আমার ওই অংশটা চলে আসে, অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কী হয়ে যায় প্রমাণিত হয়ে যায়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। এটা ছিল আমার একটা টাইপ অঙ্ক। এখন আমি আরেক ধরনের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু পড়িয়ে নিচ্ছি। এই ধরনের আরও কয়েকটা অঙ্ক আছে, তোমরা একটু চেষ্টা করবো অঙ্কগুলো পারো কি না। এখন আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। আরেকটা যে ধরনের অঙ্ক আছে সেটা হচ্ছে এই ধরনের, তোমাদেরকে একটা জটিল সংখ্যা দিয়ে বলবে যে এর বর্গমূল নির্ণয় করো। জটিল সংখ্যা যেটা কিভাবে চিনবা, জটিল সংখ্যা থাকার কথা কি ছিল, একটা বাস্তব পার্ট থাকবে, সাথে কি যুগাকার একটা কি থাকবে কাল্পনিক পার্ট থাকবে। এখন এটা কাল্পনিক পার্ট কিনা আমরা কিভাবে বুঝবো, আমরা আগেই পড়েছিলাম যে i ইকুয়াল টু কি √(-1)। দেখো √(-1) আছে, তার মানে এটা আমার কার মান, i এর মান। তার মানে আমাদের কি আছে একটা বাস্তব পার্ট একটা কাল্পনিক পার্ট, তার মানে এটা কি একটা জটিল সংখ্যা। আমরা এখন জানবো যে জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করতে যাচ্ছি তাহলে শুরুতে আমরা কি ধরে নেই যে √4 + 3√(-1) ইকুয়াল টু x প্লাস iy, অর্থাৎ এইটার সমান সমান এটার বর্গমূলটাকে আমরা কি ধরে নিচ্ছি একটা জটিল সংখ্যা ধরে নিচ্ছি। আমাদের টার্গেট কি থাকবে যে এখানে x এর এবং y এর মান বের করা সামহাউ, তারপরে x এবং y এর মানটা এই সমীকরণটায় বসিয়ে দেওয়া, তাহলে তো আমরা এই অংশটার মান পেয়ে যাব, তাই না? ওকে, তাহলে আমরা আমাদের টার্গেট ফিল আপ করার জন্য সামনে আগাচ্ছি। ফার্স্ট টাইম কি করব, আমি চাইবো যে এখানে আমার √(-) না থাকুক, তাহলে আমি কি করব বর্গ করে নিব। আমি উভয় পাশে বর্গ করে নিলাম। দেখো আমার এই অংশটা হুবহু থাকলো, এই অংশটা কি হয়ে যাচ্ছে a + b হোল স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে। বর্গ করার পরে আমার কি হয়ে গেছে বর্গমূলের চিহ্নটা উঠে গেছে, আর এখানে a + b হোল স্কয়ার সূত্র হয়ে গেল। আমি a + b হোল স্কয়ার সূত্রটা বসিয়ে দিচ্ছি। সূত্রটা বসিয়ে দিলাম, a + b হোল স্কয়ার সূত্র কি a² + 2ab + b²। এর জায়গায় কত আছে x, b এর জায়গায় কত আছে iy। আমি জাস্ট সূত্রটা বসিয়ে দিলাম। এখন একটু আগে মনে আছে যে আমি দুইটা পার্টকে আলাদা করার চেষ্টা করেছিলাম, একটা বাস্তব পার্টকে আলাদা করেছি, একটা কাল্পনিক পার্টকে আলাদা করেছি। এখানেও আমি ওই কাজটা করার চেষ্টা করব, বাস্তব পার্টটাকে একসাথে রাখবো, কাল্পনিক পার্টটাকে আরেকটু আলাদা করে রাখবো। ফলে হবে কি আমরা আবার আগের মতো একটা স্ট্রাকচার পাবো, ওইখান থেকে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা কি করব সহগ সমীকৃত করে নিব, তাহলে আমরা x এবং y এর মানটা বের করতে পারবো। ওকে, এখন আমি কি করব i y হোল স্কয়ার আছে এটাকে ভাঙাবো, ভাঙিয়ে i² এর মান বসাবো। দেখো আমি এটাকে জাস্ট আলাদা করে লিখলাম, এখন আমি i² এর মান বসালাম। i² এর মান কত পেয়েছিলাম -1, এই জন্য কি হয়ে গেল -y² হয়ে গেল। এখন আমি কি করব বাস্তব পার্টটাকে একসাথে লিখবো, সাজিয়ে লেখা যাকে বলি আমরা। বাস্তব পার্টটাকে একসাথে লিখলাম, কাল্পনিক পার্টটাকে আলাদা করে লিখলাম।
ঠিক আগের মতোই দেখো এখানে আমি জাস্ট √-1 এর মান বসিয়েছি। √-1 এর মান কত? i, এই মানটা বসিয়ে নিয়েছি, আর কিছুই না। এখন আমি বাস্তব পার্ট ইকুয়াল টু বাস্তব পার্ট লিখবো এবং কাল্পনিক পার্ট ইকুয়াল টু কাল্পনিক পার্ট লিখবো। শুরু করা যাক। তাহলে আমরা কি করব এখন? এই সমীকরণের উভয় পক্ষ হতে কাল্পনিক এবং বাস্তব অংশ সমীকৃত করে নেব। তাহলে কত পাই? 4 = x² - y², এটাকে আমরা একটা সমীকরণ ধরলাম, এবং 3 = 2xy, এটাকে আমরা আরেকটা সমীকরণ ধরে নিলাম। টার্গেট কি ছিল আমাদের? x এবং y এর মান বের করা। দেখো তোমরা হয়তো এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ দুইটা দিয়ে তোমাদেরকে যদি বলি যে x এবং y এর মান বের করো, তোমাদের হয়তো 9-10-এ পড়েছো এরকম একটা অঙ্ক, এগুলো তোমাদের মনে হতে পারে। আমরা ওই রুলসটাই অবলম্বন করব। অর্থাৎ আমরা এই 1 নং এবং 2 নং সমীকরণকে মাথায় রেখে কি করব? x এবং y এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে শুরুতে আমি কি করব? x² + y² এর মানটা বের করে নেব। দেখো আমি কি করে নিচ্ছি? x² + y² এর মান বের করে নিচ্ছি। যেহেতু x² + y² এর মান আমরা বের করতে পারবো না, এর জন্য আমি সূত্র ইউজ করেছি একটা, a + b হোল² সূত্র নিয়েছি। এখানে a কাকে ধরেছি? x² কে a ধরেছি। b কাকে ধরেছি? y² কে b ধরেছি। তাহলে আমার কি হয়ে গেল? a + b হোল² সূত্র হয়ে গেল। আমি দেখো x² - y² হোল স্কয়ার এই অংশটা ইউজ করেছি কেন? কারণ আমার x² - y² এটার মান আছে। তোমরা যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে আমার মনে হয় তোমরা যদি সূত্রটাকে একটু আলাদা করে লিখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। মাথায় রাখবা যে আমি x² = a এবং y² = b ধরেছি, তাহলে তোমাদের এই লাইনটা ইজি লাগবে। এখন আমি জাস্ট সিম্পলি মান বসাচ্ছি, x² - y² এর মান বসাচ্ছি, এবং ওই যে আমি পেয়েছিলাম 2xy, এখানে এটার মান বসাচ্ছি। যেহেতু 2xy এর মান আমি বসাবো, আমি এই জন্য এটাকে কি করলাম? হোল স্কোয়ারটা দিয়ে নিলাম। দেখো 2 এর বর্গ কত? 4, এবং xy এটার উপর আমি কি দিলাম? হোল স্কোয়ার দিলাম, কারণ আমার 2xy এর মান আছে, আমি এটার মানটা বসাতে চাই, এজন্য আমি এই কাজটা করে নিলাম। এখন সিম্পলি ক্যালকুলেশন করে নিচ্ছি, মানটা বসিয়ে দিলাম। 4 এর বর্গ হচ্ছে 16 এবং 3² = 9, যোগ করে নিলাম, কত পেয়ে গেলাম? 25। টার্গেট কি ছিল? x² + y² এর মান বের করা। তার মানে আমি এখন কি করব? বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে আমি x² + y² কত পাবো? 5 পাবো। এটাকে আমি ধরে নিলাম 3 নং সমীকরণ। এখন দেখো এই যে আমার 1 নং সমীকরণ এবং এই যে আমার 3 নং সমীকরণ, আমরা যদি দুইটা সমীকরণকে যোগ করি এবং অথবা যদি দুইটা সমীকরণকে বিয়োগ করি, তাহলে আমরা x কিংবা y এর যে কোনো একটা মান পেয়ে যাব। তার মানে আমাদের এখন 1 এবং 3 নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, দেখো আমি 1 নং সমীকরণ এবং 3 নং সমীকরণটা লিখে নিলাম। আমি ফার্স্টে কী করে নিলাম? যোগ করে নিলাম, অর্থাৎ 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করে নিলাম। দেখো আমি দুইটা যোগ আকারে লিখলাম দুইটা সমীকরণকে। এখান থেকে x² + x² অর্থাৎ কত পেয়ে গেলাম? 2x², এবং y² কি বিয়োগ হয়ে গেল, অর্থাৎ বাদ চলে গেল। এই পাশে আছে কত? 4, আমরা যোগ করে দিলাম। দেখো আমি এখন সিঙ্গেল x এর মান পেয়ে যাচ্ছি ইজিলি। আমি x এর মানটা কি করে নিলাম? বের করে নিলাম। কত পেলাম? +-3/√2। কীভাবে পেয়েছি একটু বলে নেই। দেখো এখানে 2x² ছিল, আমার যেহেতু টার্গেট x এর মান বের করা, আমি তাহলে ফার্স্টে কী করব? যে সহগটা আছে এটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে ডান পাশে চলে গিয়ে ভাগ আকারে চলে গেল 2টা, আমি 9/2 পেলাম। আমার তো x² আছে এখানে, আমি তো x² বের করতে চাই, আমি বের করতে চাই কার মান? x এর মান। এজন্য আমি কি করে নিলাম? বর্গমূল করে নিলাম। তাহলে আমি কি পেলাম? +-9 এর বর্গমূল কত? 3। যেহেতু 2 এর বর্গমূল নেই, আমি এই জন্য √টা দিয়ে রেখেছি। একইভাবে আমি y এর মান বের করব কিভাবে? বিয়োগ করে, 3 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি। দেখো 3 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা জাস্ট বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ আকারে লিখলাম। এখন দেখো আমি যদি ব্র্যাকেটটা উঠিয়ে নেই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখন আমার x² থেকে x² বাদ চলে গেল, আছে কি? y² এবং y² দুইটা আছে। তার মানে আমি যোগ করে দিলে কি পাচ্ছি? 2y² = 1। এখন আমি ঠিক একই রকমভাবে y এর মানটা বের করে নেব। দেখো আমি y এর মানটা বের করে নিলাম। খেয়াল করো, আমি x এর মান পেয়েছি দুইটা, y এর মানও পেয়েছি দুইটা। দুইটা কেন বললাম? একটা পজিটিভ একটা নেগেটিভ, আবার এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ। আমি লাস্ট পেজে চলে যাচ্ছি। দেখো আমি x y এর মানটা লিখে নিলাম, দুইটা মান পেয়েছি। আমি ফার্স্টে বলেছিলাম যদি আমাদের এই যে প্রশ্নটা সমান কত ধরেছিলাম? √4 + 3 √-1 = x + iy। এই যে ফার্স্ট সমীকরণটা আমরা ধরে নিয়েছিলাম, এই ফার্স্ট সমীকরণটার মধ্যে আমরা কি বসাবো? x এবং y এর মান বসাবো, তাহলে আমাদের কি চলে আসবে? উত্তরটা চলে আসবে। একদম ফার্স্টে আমি কথাটা বলে নিয়েছিলাম। তার মানে আমি x এবং y এর মানটা পেয়ে গিয়েছি। এখন কি করব? জাস্ট এই সমীকরণটার মধ্যে বসিয়ে দিব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে নির্ণেয় বর্গমূল কত? x এর জায়গায় কত বসাবো? +-3/√2। এই যে দেখো x এর জায়গায় +-3/√2 প্লাস প্লাস ওই যে i, এই যে i
ওয়াই এর জায়গায় কত বসাবো প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 বসিয়ে দিলাম। খেয়াল করো আমার এক্স প্লাস আই ওয়াই ছিল, এক্স প্লাস মাঝখানে প্লাস ছিল, আমি প্লাস না দিয়ে সরাসরি প্লাস মাইনাস ইউজ করেছি। কেন? কারণ ওয়াই এর মানটা কিন্তু প্লাস মাইনাস দিয়ে, এজন্য আমি সরাসরি প্লাস মাইনাস ইউজ করেছি। এর বাইরে জটিল সংখ্যা নিয়ে তেমন একটা রুলস নেই। তোমাদের এই দুইটা রুলস পড়লে আমার মনে হয় জটিল সংখ্যার যে চ্যাপ্টারটা আছে একটু হলেও কভার হবে। আর এছাড়া তো ওমেগা অঙ্কগুলো আমি পড়িয়েছি। আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা অঙ্কগুলো একটু বাসায় চেষ্টা করে দেখবা পারো কিনা। ধন্যবাদ সবাইকে। CPI Polytechnic